5 দিনের যুদ্ধে 500 মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করেছে ইরান। ইরানে হামলার জন্য ভারতের বিমান ঘাঁটি ব্যবহার করতে পারছে না আমেরিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 দিনের যুদ্ধে 500 মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে 19তম হামলা চালিয়েছে ইরান। এই অভিযানকে ট্রু প্রমিস 4 নামে ঘোষণা করেছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। ইরানের প্রেস টিভি এবং আইআরজিসি সংযুক্ত তাসনিম নিউজ এজেন্সিকে জানায়, ইসরায়েল এবং মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। একটি অস্ত্রবাহী ইসরায়েলি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। এদিকে কুয়েতের মুবারক আল কাবিরের কাছে একটি ট্যাঙ্কারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের কাছে থাকা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে শনিবার থেকে ইরানের 150টির বেশি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান সহ বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় সামরিক সদর দপ্তর এবং রাজনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হচ্ছে। ইরানে হামলার জন্য আমেরিকা ভারতের ঘাঁটি ব্যবহারের সুযোগ পাচ্ছে না। এ নিয়ে একটি খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করেছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে। ফার্স্ট পোস্ট বলছে, যুদ্ধ যখন তীব্র হচ্ছে তখন মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত চলমান ইরান মার্কিন সংঘাতের মধ্যে ইরানে আক্রমণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তার নৌঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। প্রতিবেদন বলছে, ওই দাবি উড়িয়ে দিয়ে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতিবেদনগুলো ভিত্তিহীন এবং বানোয়াট। মন্ত্রণালয় জনসাধারণ এবং সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করে জানিয়েছে, তারা যেন যাচাই না করা তথ্য প্রচার করা থেকে বিরত থাকে, বিশেষ করে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির এই সময়ে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যানেল ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের সাথে একটি সাক্ষাৎকারে সাবেক মার্কিন সেনা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগ দাবি করেছেন, অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য আমেরিকা ভারতীয় বন্দর ব্যবহার করছে। ওই মন্তব্য নিয়েও প্রতিবেদনে ভারতের ঘাঁটি ব্যবহারের প্রসঙ্গ আলোচনায় আসে।